এই এপিসোডে আমরা রেস্টুরেন্ট নিয়ে আলাপ করব। কেন রেস্টুরেন্ট নিয়ে আলাপ করব সেটা বলি। আমরা আজকে যে ট্যাগসগুলো শিখব সেটা রেস্টুরেন্টের সাথেই বেশি যায়। অর্থাৎ আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে যান তখন আপনাকে একটা মেনু লিস্ট দেওয়া হয়, তাই না? একটা মেনু লিস্ট দেওয়া হয়, যেমন আপনি কোন ধরনের খাবার খেতে চাচ্ছেন, যেমন সেটা লিকুইড টাইপের হলে বা ড্রাই স্টাইলের বা রাইস আইটেম হলে, সেটা হোক, আপনি এরকম কিছু ক্যাটাগরি আপনি ওখানে পেয়ে থাকেন, যেটাকে লিস্ট আকারে দেওয়া থাকে। কিছু কিছু দেখবেন 1 2 3 4 এ স্টাইলে, আবার কিছু কিছু দেখবেন স্টার মার্ক দেওয়া থাকে, স্টার সাইন দেওয়া থাকে। তো স্টার সাইন দেওয়া একটা এবং 1 2 3 4 এভাবে সিরিয়াল মেনটেন করে একটা থাকে। আজকে আমরা এই মেনুটাই তৈরি করব, দ্যাটস ওয়াই আমি রেস্টুরেন্টের কথাটা এখানে নিয়ে আসলাম। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো, ইউএল ওএল এলআই এর মধ্যে ওএল ট্যাগটি শিখবো। ওএল ওএল ট্যাগটি শিখবো। ওএল এর অর্থ কি? ওকে, ওএল এর মিনিং হচ্ছে অর্ডার্ড লিস্ট। ওকে, this is equal to OL equal to ordered list. Then আছে UL equal to unordered list. Then যেটা আছে সেটা হচ্ছে LI list. ওকে, এই কটা হচ্ছে আমাদের আজকের টপিক। ফাইন, তো আমরা ফার্স্টে যেটা শিখবো অর্ডার লিস্ট, অর্থাৎ আমরা 1 2 দিয়েই শুরু করি। ওকে, তো ওএল ট্যাগটি নিলাম। ওএল ট্যাগটি নেওয়ার পর দেখেন আমার ওএল ট্যাগটির মাঝে আমি অবস্থান করছি, এবং ওএল ট্যাগটির মাঝে যদি এলআই ট্যাগটি লিখি, এখন প্রশ্ন হচ্ছে আমি ওএল এর মাঝে কেন এলআই ট্যাগটি নিব? ওএল এর মাঝে এলআই ট্যাগটি এই কারণে নিব যে ওএল ট্যাগটি দিয়ে আমি নির্দেশ করলাম যে তোমরা অর্ডার্ড লিস্ট, যেমন আমি লিস্টের মধ্যে লিখলাম রোজ, দেন বেলা, লিলি, লাভ, জাস্ট কিছু জিনিস লিখলাম। এখন দেখেন এটা যদি সেভ করি, সেভ করার পর আমার ব্রাউজার যদি রিলোড দেই, তাহলে দেখেন এখানে কিন্তু অর্ডার্ড স্টাইল আসছে। তো আমি এগুলোকে আবার কপি করে আবার অনেকগুলো পেস্ট করি। ওকে, এখন আবার সেভ করে আবার আমার ব্রাউজার রিলোড দিই, দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 সো লিস্ট স্টাইলে আপনার সঙ্গে উপস্থিত হয়েছে। মনে রাখবেন এই লিস্টটি তৈরি করার জন্য আপনাকে ওএল নিতে হবে, দেন এলআই। ওএল নিতে হবে, দেন এটার মাঝে এলআই ট্যাগটি আসবে। তো এটা নেওয়ার জন্য আপনি একটা সংক্ষিপ্ত ওয়ে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ওএল লিখে আপনি যদি গ্রেটার দ্যান সাইন দিয়ে এলআই দেন, তাহলেও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো এখন আমরা আনঅর্ডার্ড লিস্টটা শিখবো। অর্ডার্ড লিস্টটা যেহেতু শিখে গেলাম, তো আনঅর্ডার্ড লিস্টের চেহারা কেমন হয় সেটা দেখা উচিত। তো ইউএল দিলাম, দেওয়ার পর এলআই নিলাম, নিয়ে এখানেও আমরা আগেরগুলোই কপি করতে পারি। কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম এবং সেভ করলাম। এটা ব্রাউজার রিলোড দেই, দেখেন এখন কিন্তু সেই 1 2 3 4 ওই স্টাইলটা আমাদের কাছে নাই। এখন জাস্ট ডট আকারে, পয়েন্ট আকারে আমাদের কাছে উপস্থিত হয়েছে। সো এখন কিন্তু সিরিয়ালাইজ লিস্ট। ওকে, তো বেসিক্যালি এগুলো আমাদের কেন বেশি লাগে? যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে মেনু তৈরি করি, ওয়েবসাইটে যেমন আপনার মেনু বলতে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট যে পেজগুলো থাকে, এগুলো তৈরি করা, এছাড়াও বেশ কিছু কাজে আমরা ইউএল এলআই বা ওএল এলআই এগুলো ব্যবহার করে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আনঅর্ডার্ড স্টাইলে আসছে। সো আমি এক্সপেক্ট করতে পারি বা আমি ধরে নিলাম যে আপনারা আনঅর্ডার্ড এবং অর্ডার্ড লিস্ট দুইটার ডিফারেন্স বা দুইটা কিভাবে তৈরি করতে হয় বুঝে গেছেন। এখন আমি আপনাদেরকে এখানে আরও একটু কিছু আইডিয়া দিতে চাই, যেমন ইউএলটা দেওয়া আছে, তাই না? ইউএলটা দেওয়া আছে, এখন এই ইউএলটার মধ্যে একটা টাইপ দিলাম। ওকে, টাইপ লিখে আমি এ দিলাম। এখন একটু সেভ দিয়ে দেখি কি হয়। দেখেন এবিসি সিরিয়ালাইজ ভাবে আমার কাছে উপস্থাপন হচ্ছে। এই টাইপটার মাঝে এই টাইপ অ্যাট্রিবিউটটা দেওয়ার থেকে আমরা শিখতে পারলাম যে আপনি এখানে আপনার পছন্দ মতো
লিস্ট স্টাইলটাও বেছে নিতে পারেন। যেমন আমি এখানে ছোট হাতের এ দিয়েছি, দেন চলে আসছে। যদি আমি এটাকে রোমান সংখ্যায় লিখতে চাই, তাহলে আমরা জানি যে রোমান সংখ্যা শুরু হয় কি দিয়ে, আই দিয়ে, তাই না? তো আই দেওয়ার পর রোমান সংখ্যায় যেভাবে উপস্থাপন হওয়ার কথা ঠিক একইভাবে উপস্থাপন হয়েছে। সো আই হোপ এটা আপনারা শুধু ইউএল এর ক্ষেত্রে না, আপনারা যদি এখানে ওয়েলটাও অ্যাড করতে চান, ও এল দিলাম, দেন রিলোড দিয়ে দেখেন ওয়েল এর ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। সো ব্যাপারটা হচ্ছে আপনি ইউএল বা ওয়েল যেটাই নেন না কেন, তার মধ্যে যদি আপনি টাইপ অ্যাট্রিবিউটে ব্যবহার করেন এবং টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যদি আপনি যে টাইপটা দিবেন সেভাবেই চলে আসবে। আর বাই ডিফল্ট যদি আপনি কিছু না দেন, সেক্ষেত্রে কি হবে, অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে কোনো টাইপ না দিলেই 1 2 3 আকারে উপস্থাপন হবে, দেখতেই পাচ্ছেন। আর যদি অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে 1 2 আকারে, এবং যদি আনঅর্ডার্ড লিস্ট হয় সেক্ষেত্রে ডট আকারে উপস্থাপন হবে। আই হোপ আপনাদের কোনো কনফিউশন নাই। আর কনফিউশন থাকলে কি করণীয় অবশ্যই আপনারা জানেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টেক কেয়ার, বাই।